the world what it means. Can you please explain this to us? থ্যাংক ইউ হাবিব ভাই। প্রথম পার্টটা দিয়ে স্টার্ট করি, যেটা হচ্ছে যে একটা ট্রিমেন্ডাস মিসট্রাস্ট দুই পক্ষের মধ্যে আছে, এবং আপনি দেখবেন যে ইরানকে কিন্তু আমেরিকার তরফেও ব্লেম করার আসলে খুব বেশি একটা সুযোগ নাই। কারণ হচ্ছে ইরান গত এক বছরের মধ্যে পরপর দুইবার নেগোসিয়েশন চলাকালীন সময়ে তাদের নেগোসিয়েটরদের ওপরে অ্যাটাক হয়েছে আমেরিকার তরফে। তো আমেরিকার ক্যাপিটাল বলতে কোনো কিছু নাই, মানে ওই যেটাকে বলে হচ্ছে রেপুটেশন আর কি, সেটা বলতে কোনো কিছু নাই। শুধু এটা ইরানের জন্য না, যে কোনো পরবর্তী নেগোসিয়েশনের জন্য আমেরিকার ওই ফেস ভ্যালুটা অ্যাটলিস্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আর থাকলো না। তো সেই জায়গাটায় যেটাকে আমরা বলি টাইং হ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসে, আপনি কি করে তার হাতটা বাঁধবেন আপনার প্রতিপক্ষের, যে কি গ্যারান্টি আছে যে সে ভায়োলেট করবে না। তো সেই জায়গা থেকে ইরানের অফিসিয়ালরা যেটা মাঝে মধ্যে বলছেন যে উই হ্যাভ অল দ্য টাইম, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো তাড়াহুড়া আমাদের নাই। হ্যাঁ, এই কথা সত্যি, তাদের ইকোনমি ট্রেমেন্ডাসলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অনেক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, অবশ্যই তাদের প্রাণহানি হয়েছে, তাদের টপ এশেলন অফ মিলিটারি অ্যান্ড সিভিলিয়ান লিডারশিপ ডিক্যাপিটেটেড হয়েছে, সবকিছু সত্যি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইরান তো আর 10টা ডেমোক্রেটিক ইলেকটোরাল ডেমোক্রেসি না। ইরানের গভর্নেন্স স্ট্রাকচারটা অনেক বেশি লেয়ার্ড এবং অনেক বেশি কুশনড ইন দ্যাট সেন্স, এবং অনেক বেশি ইনডিরেক্ট। সো তাদের হাতে আসলেই সময় থাকার ব্যাপারটা আসলে একটা লিবারাল ডেমোক্রেসির মতো না। তো সেদিক থেকে দেখলে তারা যেটা করার চেষ্টা করছে এই নেগোসিয়েশনগুলোর মধ্যে দিয়ে, যে তারা একটা ন্যূনতম সিকিউরিটি গ্যারান্টি চায়, এবং তারা বারবার বলেছে যে সেই সিকিউরিটি গ্যারান্টিটা আসতে হবে হচ্ছে স্ট্রং গ্যারান্টরদের মধ্য দিয়ে, যেমন রাশিয়া এবং চায়না। এবং তারা ন্যূনতম পক্ষে একটা ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন চান, যেটাতে এই দুইটি পক্ষ গ্যারান্টর থাকবে, যে পরবর্তীতে সিকিউরিটি গ্যারান্টি আর কি, যে যুদ্ধ বাঁধলে তারা এটা ইরানকে নিরাপত্তা দেবে। তো এটা হচ্ছে তাদের লং টার্ম অবজেক্টিভ এখানে। সেখানে পারমাণবিক নেগোসিয়েশনের যে পয়েন্টটা আপনি তুলেছেন সেটা খুবই ইন্টারেস্টিং, কারণ ইরান বারবার বলছে যে যদিও এই যুদ্ধ শুরু হয়েছিল যে সমস্ত অবজেক্টিভের কথা বলে, তার মধ্যে অন্যতম প্রথম ছিল পারমাণবিক ফাইলটি, এবং এখনো প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন যে এটা রেড লাইন, কিন্তু ইরান বলেছে এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর সাথে নিউক্লিয়ার ফাইলের কোনো সম্পর্কই নাই। ইরানের পজিশন এটা, সে নিউক্লিয়ার বিষয়ে কথাই স্টার্ট করবে না। দিস এমওইউ ইজ অল অ্যাবাউট এন্ডিং দ্য ওয়ার অন অল ফ্রন্টস, এবং সেইটা রিলেটেড যে রেপারেশনস এবং অন্যান্য বিষয়, এই পুরা রিজিয়নের যে সিজফায়ার আক্ষরিক অর্থে, এই মানে ট্রাম্পের মতো হালকা চালের সিজফায়ার না, যেখানে মোটামুটি ছোট স্কেলে যুদ্ধ চলতে পারবে এরকম না। এই এমওইউটা হচ্ছে শুধুমাত্র এই যুদ্ধ থামানো নিয়ে। এটা যদি কার্যকর হয়, যেটা সম্ভাবনা আমি খুবই কম দেখি, কারণ এখানে অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষ হচ্ছে নেতানিয়াহু এবং তার ইসরায়েল, এবং যেটা ইরান একরকমের টেস্ট করলো, একরকমের মানে আগে থেকে পৃথিবীকে দেখায় নিল আর কি, যে কি ঘটতে যাচ্ছে। যে ট্রাম্প বলল যে গুলি করো না, অথবা এই সিজফায়ার লঙ্ঘন হবে, এখন ইরানে অ্যাটাক করা যাবে না, অথবা বৈরুতে অ্যাটাক করা যাবে না। ঠিক সেই কাজটাই লঙ্ঘন করলো নেতানিয়াহু, এবং ইরান এই জিনিসটা দেখানোর জন্য ইরান জাস্ট কয়েকটা মিসাইল ছুড়ে জিনিসটা ডেমনস্ট্রেট করলো যে বেসিক্যালি আমেরিকার সাথে এমওইউ সাইন করি অথবা ট্রিটি সাইন করি, এটা মানে ফাংশনালি ইনএফেক্টিভ, কারণ এটার কোনো মানে হয় না। আমেরিকার এই ক্ষমতা নাই যে সে ইসরায়েলকে আটকাতে পারে একটা কোনো কিছু মেনে নেওয়ার ব্যাপারে। সো এটা একটা ডেমনস্ট্রেশন ছিল। সো সর্বোপরি আমি যেটা মনে করি যে সিনারিওটা খুবই ব্লিক, এবং ইরানের দিক থেকে কিন্তু যেটা আমি রিসেন্টলি শুনছিলাম, ইউনিভার্সিটি অফ শিকাগোর রবার্ট পেপ তিনি বলছিলেন যে ইরান তো মানে যদি আমি গেম থিওরিটিক্যালি দেখি, আমি যদি ইরানের সাইডটা প্লে করতাম এখন, ইরান হ্যাজ অল দ্য টাইম, মিড টার্ম পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে যাবে ইরান, জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরু পর্যন্ত এই হরমুজ আটকায় রাখবে, যাতে সমস্ত স্ট্র্যাটেজিক রিজার্ভ অফ ফুয়েল শেষ হয়ে যায়, এবং প্রাইসটা আমেরিকান গ্যাস প্রাইসটা অ্যাভারেজে যাতে 6-এর উপরে অথবা 7-এ যায়, যাতে ট্যাঙ্ক করা যায় ট্রাম্পের প্রেসিডেন্সিকে। সো ইরানের পজিশন হচ্ছে এটা, মানে যাই কথায় থাকুক, রেশনালি কিন্তু আমি কোনো কারণ দেখি না ইরানের সাইড থেকে। আমি মেনে নিচ্ছি ইরান খুবই চাপের মধ্যে আছে, কিন্তু এগেইন দে হ্যাভ সাম
লেভেল অফ ইম্পারভিয়াসনেস ওখানে, কারণ ওখানে যেটা তাদের যে রিজিম সেটা তো আসলে ইলেকটোরাল একটা প্রসেসের, ওপেন ইলেকটোরাল প্রসেসের উপর ডিপেন্ডেন্ট না। সো আমি আসলে খুব বেশি আশাবাদী হতে পারছি না, যদিও একটা Yeah. এমওইউ দেখি, তাও এটা থামবে এখানে, আমি এই আশাবাদ দেখতে পাচ্ছি না। আপনাকে